নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে বিকেল 5টা মতন, আর একটু আগেই আমি আর রিহান দুজনেই ঘুম থেকে উঠেছি। আমি সব দিন দুপুরে ঘুমাই না, তবে এক আধ দিন যখন খুব বেশি টায়ার্ড হয়ে যায় দিনের পর দিন না ঘুমাতে ঘুমাতে, তখন একদিন ঘুমাই। তো ঘুম থেকে উঠেই ঘরের কাজগুলো শুরু করে দিয়েছি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করি। বাইরের ওয়েদারটা দেখুন, আজকে খুব সুন্দর হয়ে রয়েছে। আজকে বিকেলে একদম গরম নেই, আর বেশ সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তাই আজকে মনটাও বেশ ভালো লাগছে। উঠেই সকালের মতো বিকেলেও বিছানাটা পরিষ্কার করতে হয়, কারণ বিকেলবেলাতেও উঠে সেই একই রকমের হয়ে যায় বিছানাটা। আর যতক্ষণ না বিছানাটা আমি ক্লিন করি ততক্ষণ যেন আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, কারণ বিছানাটা অগোছালো থাকলে না গোটা ঘরটাই মনে হয় অগোছালো লাগছে। সকালের মতো বিকেলেও জানেন তো আমার প্রচুর কাজ থাকে। হয়তো কেউ জিজ্ঞেস করলে আমি হিসেব দিতে পারবো না, তবে টুকটাক না কাজ করতেই থাকি আমি। তার মাঝে মাঝে রিহানকেও দেখতে হয়। সকালে যেমন ওর পাপা তবু ওকে একটুখানি দেখে, কিন্তু বিকেলে তো সে আবার অফিস করে, তাই ওকে দেখতে দেখতে কাজ আমাকে সব সামলাতে হয়। বেলা করে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল ওগুলো সব শুকিয়ে গেছে, তাই ওগুলো ব্যালকনি থেকে তুলে নিয়ে এসেছি। তবে ওগুলো এখন গোছাবো না, কারণ তার আগে আমার আরও অনেক অন্য কাজ আছে। খাওয়া দাওয়ার পর বাসনগুলো মেজে এখানে সব উল্টে রেখে দিই, তো সব বিকেলবেলায় উঠে দেখি শুকিয়ে যায় প্রতিদিনই। তো তারপরে আমি বাসনগুলোকে তুলি। বাসনগুলোতে যদি একটুও জল থেকে যায় না, মানে ওই অনেকে মুছে মুছে তুলে দেয়, তো ভালো করে যদি মোছা না হয়, সেই জল যদি এরকমই স্টিলের তাকের মধ্যে পড়ে, তাহলে এই স্টিলের তাক জানেন তো জং ধরে যাবে। তো আমি সেই জন্য ওই রিস্ক নিই না, আমি একদম সব উল্টে রেখে দিই, বিকেলবেলাতেই সব তুলি। এদিকে আমার গাছটাতেও একটু জল দিয়ে দিলাম। গাছে জানেন তো বেলা থাকতে, মানে ওই রোদ থাকতে থাকতে জল দিতে নেই, হয় একদম সকালবেলায় উঠে জল দিতে হয়, আর না হলে সন্ধেবেলায় দিতে হয়। আর ওই রোদ থাকতে জল দিলে জানেন তো গাছের গ্রোথ নষ্ট হয়ে যায়। তো ওদিকে জল টল দিয়ে রিহানের জন্য একটু খাবার বানাতে এলাম। ওকে আমরা ছোট থেকে এই এপিগামিয়ার যে দইটা ওইটা দিই, তো ওকে একটু দই চিড়ে দিয়ে দিচ্ছি। ও ভীষণ এই দইটা খেতে ভালোবাসে। তো দই চিড়েটা খাওয়া হয়ে গেলে তারপরে আমাদের কিছু একটা খাবার ব্যবস্থা করব। গত এক সপ্তাহ ধরে জানেন তো ছেলেটা একদম খাবার খেতে চাইছে না। বুঝতে পারছি না যে গরমের জন্য এরকম করছে, না ওর ভেতরে ভেতরে কিছু শরীর খারাপ হচ্ছে, কিছু বুঝতে পারছি না। কিন্তু ও কোনো খাবার একবারের জন্য খেতে চাইছে না। তাই সব সময় চেষ্টা করছি ওকে নতুন নতুন খাবার করে দেওয়ার, কিন্তু ও তাতেও খাচ্ছে না। আর যেহেতু ও দইটা ভালোবাসে, তাই ভাবলাম একটু দইটা দিই আজকে। দইটা দেওয়াতে দেখলেন কি সুন্দর খেয়ে নিচ্ছে। এদিকে আজকে আমার হাজব্যান্ড বললো চা খাবে না, আইসক্রিম ছিল বাড়িতে, তো সেই আইসক্রিম দিতে বললো। তাই দুজনের একটুখানি আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খাওয়া হয়ে গেলে তারপর রিহানকে নিয়ে একটুখানি বসবো, ওর সাথে টাইম স্পেন্ড করব। কারণ উঠে থেকেই আমি কিছু না কিছু কাজ করে যাচ্ছি, আর ও বেচারা একা একা খেলা করে যাচ্ছে। তাই এবার যদি ওর কাছে না যাই তাহলে আর কোনো কাজই করতে দেবে না। ওর কাছে গিয়ে ওকে একটু আদর করে ওর কাছে একটুখানি বসে আবার চলে এসেছি কাজ করতে। তো কয়েকটা জিনিস ছিল যেগুলো আমার শেষ হয়ে গেছিলো, তাই নতুন করে সেগুলো আনা হয়েছে, ওগুলো একে একে ঢেলে নেব। আমার এলাচ মোটামুটি প্রতিটা রান্নাতে লাগে, চায়ে লাগে, তো সেই জন্য এলাচটা ঢেলে নিলাম একটু। আর রিহানের যে ক্লিনজারটা দিয়ে বাসন মাজা হয় সেটাও শেষ হয়ে গেছিলো, তাই নতুন প্যাকেট খুলে ওটাও ঢেলে নিচ্ছি। আপনাদেরকে বললাম না আমার সকালের মতো বিকেলেও প্রচুর কাজ থাকে, মানে একটার পর একটা কাজ আমি রোজই করতে থাকি। খুব কম দিন থাকে যেদিন আমার খুব বড় বড় কাজ থাকে না, কিন্তু এই যে ঘর গোছানোটা এটা প্রতিদিন থাকে। এবং আপনাদেরকে তো দেখাই একবার করে, কিন্তু সারাদিনে যে কতবার আমি পরিষ্কার করি সেটাও আমি নিজেও জানি না, কারণ আমি যতবার পরিষ্কার করি রিহান ততবারই সেটা নোংরা করে। তাই আমার কাজ শেষ হয়েও শেষ হয় না। আচ্ছা, আপনাদের বাড়িতেও কি কেউ এরকম আছে যে সারাক্ষণই ঘর নোংরা করে? আর সকালের মতো বিকেলেও এত কাজ কাকে কাকে করতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। ঘুম থেকে উঠেই রিহান সব খেলনাগুলোর বক্স থেকে বার করে সোফায় নিয়ে গিয়ে রেখেছিল, তো সেগুলো একটু অ্যারেঞ্জ করে দিলাম। আর এদিকে চেয়ার নিয়ে চলে এসেছে, ফ্রিজের মাথায় যা যা আছে সেগুলো সব নেবেও। তো লাস্টে একটা ওয়াইপস চাইলো, সেটাই ওকে দিয়ে চুপ করালাম। তো ওই ওয়াইপস নিয়ে কিছুক্ষণ খেলার পর আমি সন্ধেবেলায় ওকে একটুখানি প্রতিদিনই বইটা নিয়ে বসাই, বইটা নিয়ে একটুখানি পড়ানোর চেষ্টা করি। এই সন্ধেবেলায় আর সকালবেলায় প্রতিদিনই যদি অন্তত আধ ঘন্টা করেও বাচ্চাকে বসানো যায়, তাহলে বাচ্চার না এটা একটা হ্যাবিট হয়ে যায়। মানে বাচ্চা যতই দুষ্টু হোক বা দুরন্ত হোক, বাচ্চা কিন্তু বোঝে যে এই টাইমটা আমার পড়ার টাইম, এই টাইমটাতে আমাকে বুক নিয়ে বসতে হবে। ওর সাথে অনেকক্ষণ খেলাধুলো পড়াশোনা এসব করার পর আবার চলে এসেছি রাতের খাবারের প্রিপারেশন করতে।
আজকে সকাল থেকে রাতের জন্য কিছু করা নেই, তাই আমাদের 3 জনের জন্য একটু চিলা বানাবো। আর চিলা বানানোর জন্য একটুখানি আটা নিয়েছি, তার মধ্যে একটুখানি বিট নুন, একটু গোলমরিচ, একটু চাট মশলা, তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো আর একটু মেথি পাতা আমার ড্রাই রাখা ছিল সেটাই দিলাম। আর তার সাথে গোটা জিরে আমি দিয়েছি আর একটু তিল দিয়েছি, ওই 1 চামচ মতন, মানে সাদা তিল। তো এইগুলো দিয়ে তার মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজরটা গ্রেট করে রেখেছি, এগুলো সব দিয়ে দেবো। আরও যদি কোনো কিছু সবজি থাকে তোমরা সেটাও দিতে পারো, মানে এর মধ্যে কর্ন দেওয়া যেতে পারে, তাছাড়া বাদাম দেওয়া যেতে পারে, নারকেল দেওয়া যেতে পারে, যেটা যেটা আপনারা ভালোবাসেন সেই সব কিছু এর মধ্যে দিতে পারেন। এটা ভীষণ হেলদি, আর রিহানকেও আজকে এটাই দেব। তো সেই জন্য প্রথমেরটাই রিহানের বানাচ্ছি আর ওরটা একটু বাটার দিয়ে বানাচ্ছি। ওটা 1 পিঠ 5 মিনিট সময় লাগবে ঢাকা দিয়ে কুক হতে। তো ততক্ষণ ভাবলাম একটু ডাস্টিং করে নিই। বিকেলবেলায় আমি জেনারেলি ডাস্টিং করি না, আমার ভালো লাগে না, কিন্তু যেদিন সকালবেলায় সময় পাই না সেদিন বিকেলে করে নিই। তো আজকেও যেহেতু সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, তাই আজকে কিচ্ছু ডাস্টিং করতে পারিনি। তো সেই জন্য ভাবলাম এখন করে নিই সব। তবে সত্যি বলতে আমার এখন সকাল বিকেল বলে কোনো ব্যাপার নেই, আমি যখন যেটা সময় পাই তখনই সেটা করে দিই। আর এই কাজগুলো জানেন তো আমার এখন হ্যাবিট হয়ে গেছে, মানে আমার এগুলো করতে একটু বিরক্ত লাগে না বা কষ্ট হয় না। আমি জানি এগুলো আমার ঘরের কাজ, আমাকে করতেই হবে। আর যদি আমি ওগুলো ফেলে রাখি তাহলে আমার ঘরটাই নোংরা লাগবে দেখতে। তো সেই জন্য এই জিনিসগুলো মাথায় চললে দেখবেন ঘর অটোমেটিক পরিষ্কার করার হ্যাবিট হয়ে যাবে। আর নিজের ঘর পরিষ্কার থাকলে কার না ভালো লাগে বলুন। ওইদিকে যখন ডাস্টিং করছি দেখলাম রিহান এদিকে পুরো ডাইনিং টেবিল থেকে একদম টেবিল ক্লথটাকে টেনে নামিয়ে দিয়েছে। তাই ওইটাকে ঠিক করতে গিয়ে ভাবলাম একেবারে একটু সব নামিয়ে ভালো করে মুছে ক্লিন করে নিই। তো সব মুছে ক্লিন করে নিয়ে আবার ডাইনিং টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে অ্যাজ ইউজুয়াল রিহান পুরো আমার এই ড্রেসিং টেবিলটাকে নোংরা করে রেখে দিয়েছে। ও জানি না এই বাস্কেটটা রাখলেই কী মজা পায়, যখনই দেখতে পায় বাস্কেটটা আমি রেখেছি, বাস্কেটটাকে পুরো তুলে একদম আছাড় মেরে দেয় আর সব কিছু ফেলে দেয়। তবে আমি এখানে প্রতিদিনই সাজিয়ে রাখছি ইচ্ছে করেই। আমার হাজব্যান্ড বলে, ও যখন প্রতিদিনই এরকম করছে তুমি কেন রাখছো? কিন্তু আমি জানি ডেইলি যদি আমি এরকম করে সাজিয়ে রাখতে থাকি, ও প্রতিদিন যখন দেখবে যে মামা এখানে সব কিছু গুছিয়ে রাখে, তখন একদিন না একদিন ও ঠিকই এই তুলে ফেলার হ্যাবিটটা চলে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে জানেন তো এটা একটা ভীষণভাবে ওদের মাথায় কাজ করে, মানে ওরা যখন প্রতিদিনই একটা জিনিস এক জায়গায় দেখে তখন সেটার প্রতি ওদের ইন্টারেস্ট কমে যায়, আর ওর ইন্টারেস্ট কমে গেলে ও তুলে ফেলাটা বন্ধ করে দেবে। তো সেই আশাতেই আমি প্রতিদিন গুছিয়ে রাখি। যাই হোক, জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর যেখানে যার জায়গা সেখানে সেটা ঠিক করে রেখে দিলাম। তো চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।